বাজেট পরবর্তী সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের দরদাম পরিস্থিতি কেমন সেটি জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন রফিউল ইসলাম টুটুল। কথা বলব টুটুলের সঙ্গে। টুটুল, আপনার কাছে যেই বিষয়টি জানতে চাচ্ছিলাম যে বাজেট গতকাল ঘোষিত হলো, আজকে আপনি সরেজমিনে পণ্যের দামে কোনো তারতম্য দেখতে পাচ্ছেন কিনা, বাজারের পরিস্থিতি কি, ক্রেতারা সেখানে আসছেন, সেখানে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সহজে নিতে পারছেন কিনা, সে বিষয়টি একটু জানাবেন। গতকাল বাজেট ঘোষণার পর কিছু পণ্যের দাম কমেছে, কিছু বেড়েছে, তবে কাঁচা বাজারে কিন্তু খুব বেশি সেটির প্রভাব পড়েনি। আমরা এই মুহূর্তে আছি খুলনার শেখপাড়া কাঁচা বাজার এলাকায়। এখানে কিন্তু সবজির বাজার সেটি কিন্তু দাম মোটামুটি কম এবং সাধ্যের মধ্যেই আছে। গত সপ্তাহের তুলনায় কিন্তু প্রায় সবগুলো পণ্যেই 5 টাকা থেকে 10 টাকা করে কম আছে। যেমন পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা 40 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 30 টাকা, কাঁচা ঝাল 60 টাকা, পটল 20 টাকা কেজি, এভাবে কিন্তু ঝিঙা 40 টাকা কেজি। যেগুলো একেবারে নিত্য প্রয়োজনীয় কাঁচা সবজি সেগুলো কিন্তু দাম নাগালের মধ্যে রয়েছে। এছাড়া মাছের বাজারের কথা যদি বলি তাহলে মাছেরও মোটামুটি দাম রয়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে বড় সাইজের সেগুলো 350 টাকা। ভেটকি মাছের দাম অবশ্যই একটু বেশি, এটি 1000 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 800 থেকে 900 টাকা বিক্রি হয়েছিল বলে আমরা জানতে চেয়েছি। আমরা একটু কথা বলবো এই বর্তমান আজকের এই বাজারে। ভাই, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, যদি একটু কথা বলেন। আপনি তো বাজারে এসেছেন, তো আসলে কেমন মনে হচ্ছে বাজারে? গতকাল বাজেট পাস হয়েছে, বাজারের মূল্যটা কি মনে হচ্ছে আপনার কাছে এখন? বাজেটের সাথে আসলে এখানকার মূল্য তো বোঝা কঠিন, অন্যান্য জিনিসের মূল্য। আজকে আপনি কেমন দেখছেন? আজকে দেখতেছি যেমন এই টমেটো আগের দিন কিনছিলাম মনে হয় 80 টাকা, আজকে আছে বোনার চাচ্ছে 120 টাকা। এই যে আমড়া চাচ্ছে হচ্ছে 70 টাকা কেজি, আজকে একটু দাম বেশি মনে হচ্ছে। মানে ওভারঅলটা মনে হচ্ছে যেন সব কিছুর দামই একটু বেশি। বাজেটের সাথে এটা ইফেক্টেড না হইলেও, মানে এর সাথে রিলেশন না থাকলেও সব কিছুতেই মনে হচ্ছে যেন সবার ভিতরে কেমন একটা যেন দাম বেশি, এরকমই মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ফারদিন, আসলে আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে বাজেট ঘোষণার সাথে সাথেই আসলে বাংলাদেশের যেটি প্রচলিত আছে যে দাম বেড়ে যাওয়ার একটা প্রবণতা মানুষ মনে করে, সেক্ষেত্রে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে বলে তিনি বলছেন। আমরা একটু এখন কথা বলবো একজন বিক্রেতার সাথে যে তার পণ্যে তিনি কত দামে কি বিক্রি করছেন। আমরা একটু আপনার সাথে কথা বলবো। আপনি আজকে আপনার এখানে যে পণ্যগুলো আছে, যে সবজিগুলো আছে, সেই সবজিগুলো কি দামে বিক্রি? দর্শক, রফিউল ইসলাম টুটুল খুলনা থেকে বাজারের যে দরদাম সেই সম্পর্কে আমাদের যারা ছিলেন।